আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে ডিগ্রির দ্বিতীয় পর্যায়ে আবেদন চলতেছে। তো আমাদের কাছ থেকে আবেদন করে নিতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেন। আমরা 100 টাকার বিনিময়ে আপনাদের আবেদনটা করে দিব এবং এ টু জেড কাজকর্মগুলো করে দিব। কলেজেও 300 টাকা জমা দেওয়া গেলে দিয়ে দিব। তো কিভাবে আবেদন করতে হবে? তো আবেদন করার জন্য গুগলে আসবেন। আসার পরে এখানে লিখতে হবে F1 স্পেস NU। দেখেন F1 স্পেস NU লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হোম, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির এইটাতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে গেল। তো এইখান থেকে যেহেতু আমরা ডিগ্রির দ্বিতীয় পর্যায়ে আবেদন করব, তার জন্য ডিগ্রি পাসে ক্লিক করলাম। ক্লিক করার পর এইদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস, কালো লিখার ভিতরে সাদা, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এইখানে বিশাল বড় একটা পেজ চলে আসলো। এখানে সেশন দেখাচ্ছে 23-24 এবং এইখানে দেখেন একটু, এখানে কিন্তু আপনাদের 1 2 3 4 5 এখানে 5টা স্টেপে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। যদি এই ফর্মটি ফিল আপ করতে কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না। তো সর্বপ্রথম এসএসসির সকল তথ্য দিতে বলতেছে, মানে আপনি যে মেট্রিক পাস করেছেন সেই তথ্য দিতে হবে। তো আপনি মোবাইল দিয়েও দিতে পারবেন। তো এসএসসি রোল নাম্বারটা এখানে বসাইতে হবে এবং এই নিচে দেখতে পাচ্ছেন এখানে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো আমি এগুলা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের একটা ছবি লাগবে, মোবাইল নাম্বার, ইমেল, এগুলাও কিন্তু লাগবে, এগুলা মাস্ট বি সঙ্গে রাখবেন। তো আমার বোর্ড দিনাজপুর বোর্ড দিলাম এবং পাশের সাল, পাসিং ইয়ার এইখানে আমি 2000 দেখতে পাচ্ছেন যেটা আপনার হবে সেটা দিবেন। ঠিক আছে, তো আমি 2020 দিয়ে দিলাম, যে এসএসসি পাস করেছে উনি 2020-এ। এবার এইচএসসির সকল তথ্য দিতে হবে, মানে আইএ পাস করেছেন যে, তো আইএ পরীক্ষার রোল নাম্বারটা আমি বসায় দিলাম। তারপরে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই আমার এসএসসি এবং এইচএসসি দুইটা একই রেজিস্ট্রেশন নাম্বার, তাই কপি করে বসায় দিলাম। বোর্ড দিনাজপুর এবং পাশের সাল 2022। ঠিক আছে, তো এইগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এমন ইন্টারফেস দেখতে পাবেন, এইখানে আপনার মেট্রিক পাসের এবং আইএ পাসের অর্থাৎ এসএসসি এবং এইচএসসির সকল তথ্য দেখাবে, কত সালে পাস করেছেন এবং কত জিপিএ পেয়েছেন সব কিছু কিন্তু এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এসএসসিতে কত জিপিএ, এইচএসসিতে কত জিপিএ পেয়েছে, এখানে কিন্তু সুন্দর করে দেখাচ্ছে। ওকে, তো এইগুলা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা নিচে আসবো। নিচে আসার পর আপনার নাম থাকবে এবং আপনার বাবা মায়ের নাম থাকবে, আমি হাইড করে দিয়েছি, এবং জন্ম তারিখ, হ্যাঁ এই জন্ম তারিখটাও সুন্দর করে আপনার ঠিক থাকবে। আপনারা চেক করবেন যে ঠিক আছে কিনা, এটা একটু ভালো করে চেক করবেন। যদিও ভুল থাকলে সংশোধন করার উপায় নাই, তবে ভুল থাকবে না। আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটে যা থাকবে তাই। এবং এখানে দেখেন সেক্স মেল লেখা আছে, হ্যাঁ তো যেহেতু আমি যারা আবেদন করতেছি সে একটা ছেলে, এমডি সাইদ মিয়া নাম, তো সেক্স মেল অর্থাৎ তার ছেলে মানুষ হলে মেল, মেয়ে মানুষ হলে ফিমেল। ঠিক আছে, তো সেক্স মেল যদি থাকে অর্থাৎ আপনার যদি ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন, আর যদি বেঠিক থাকে তাহলে ক্লিক টু চেঞ্জে ক্লিক করে পরিবর্তন করতে হবে। তো যাই হোক, এবার 3 নাম্বার, আমরা যেহেতু নেক্সটে ক্লিক করেছি তাই 3 নাম্বার অপশনটা চলে আসছে। এইখানে আমাদের কি বলতেছে, কলেজ এবং কোর্স সিলেকশন, মানে আপনি কোন কলেজ সিলেকশন করবেন এবং কি কি সাবজেক্ট সিলেকশন করবেন এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এলিজিবল কোর্স লিস্ট, মানে কোন কোন কোর্সে আপনি আবেদন করতে পারবেন এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন বিএসএস, তারপরে বিবিএস, হ্যাঁ তারপরে বি মিউজিক, এইগুলাতে কিন্তু আবেদন করতে পারবে। দেখেন এই যে বিএসএস বিবিএস পাস নাইট কোর্স, এটা হ্যাঁ মানে যেই কলেজে নাইট চালু আছে এটাতে আমরা করতে পারবো। তারপরে দেখতে পাচ্ছেন বিএ পাস নাইট, ঠিক আছে, তারপর নিচে বিএ পাস, বিএসএস পাস, ঠিক আছে, এলে অনেক কিছু দেখাচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু মানবিক নিয়ে পড়াশোনা করেছি তাই আমরা সুন্দর করে বিএ কিংবা বিএসএস এই দুইটার মধ্যে একটা চয়েস দিব। তো আমার যেহেতু সমাজবিজ্ঞান নিয়ে পড়ার খুব ইচ্ছা তাই আমি বিএসএস পাসের চয়েস দিব। তো যাই হোক, এগুলা দেখাবে যে আপনি সায়েন্সের সাবজেক্ট নিতে পারবেন না আর্টসের নিতে পারবেন না বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এইটা নিতে পারবেন। তো যাই হোক, এলিজিবল কোর্স লিস্ট আমাদের দেখা শেষ হয়ে গেল। এখন সুন্দর করে আমরা আমাদের কলেজটা চয়েস করব এবং কলেজটা কোন বিভাগে পড়ে, রংপুরে না রাজশাহীতে না ঢাকায় না কুমিল্লা, কোথায় পড়ে এটা সিলেক্ট করতে হবে। তারপরে জেলা সিলেক্ট করতে হবে। তো যাই হোক, আমাদের এই কাহিনী খতম। এখন আমরা আমি যেহেতু দিনাজপুর সরকারি কলেজে আবেদন করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এই যে সিলেক্ট ডিভিশন দেখতে পাচ্ছেন, আচ্ছা দাঁড়ান এইটা একটু ঠিক করে নেই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন কলেজ সিলেকশনের যে অপশনটা, এই কলেজ সিলেকশনের অপশনের ভিতরে এই যে দেখেন সিলেক্ট ডিভিশন, হ্যাঁ
আমরা ডিভিশন তারপরে জেলা সিলেক্ট করে তারপরে কলেজের নাম আসবে। দেখেন আমি এখান থেকে রংপুর বিভাগ দিলাম, যেহেতু আমার দিনাজপুর সরকারি কলেজটা রংপুর বিভাগে পড়ে, তাহলে রংপুর বিভাগের জেলা এখন আমাকে সিলেক্ট করতে বলতেছে, তো আমি জেলা দিনাজপুর দিব। এই যে 1 নম্বরে দিনাজপুর আছে, আপনার যেটা জেলা সেটা আপনি দিবেন, ঠিক আছে, ইচ্ছা মতো। তো আমি রংপুর দেওয়ার পর জেলা দিনাজপুর দিলাম। এখন সিলেক্ট ডিজার্ট কলেজ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দিনাজপুরের সকল কলেজ দেখাবে যেগুলাতে ডিগ্রি চালু আছে। তো আপনার জেলারও কিন্তু সকল কলেজ দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি সরকারি অনেক কলেজ আছে। তো এইখান থেকে আমি দিনাজপুর সরকারি কলেজটা খুঁজে বাইর করতে হবে আমাকে, এখানে একদম খুঁজে, এই যে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, নেট প্রবলেম, বুঝছেন। তো যাই হোক, এই যে দিনাজপুর সরকারি কলেজ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু সাবজেক্ট চলে আসলো, যে কি কি সাবজেক্ট নিয়ে আমরা পড়তে পারবো দিনাজপুর সরকারি কলেজে। দেখতে পাচ্ছেন বিএ পাশে সিট ফাঁকা আছে কতগুলো এখানে দেখাচ্ছে, বিএসএ কত ফাঁকা আছে এখানে দেখাচ্ছে, বিএসএস এ কত ফাঁকা আছে এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমি যেহেতু সমাজবিজ্ঞান নিয়ে পড়বো বিএসএস, তো আমি যে 3 নাম্বারে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট ফাঁকা আছে, তাই আমি 3 নাম্বারটা শুধুমাত্র চয়েস দিব। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি বিএ এবং বিএসএস দুইটা দিবেন, আপনি চাইলে কিন্তু দুটা দিতে পারবেন। তো যাই হোক, আমি শুধুমাত্র ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এই বিএসএস পাশে ক্লিক করলাম। দেখেন ক্লিক করলে এইদিকে এটা চলে গেল, মানে এইটাই আমি আবেদন করতেছি, এটা 1 নম্বরে আছে, ঠিক আছে। তো আমি এটা নিয়ে আবেদন করব। আপনারা যদি বিএও দিতে চান তাহলে বিএটাও দিলে এইদিকে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাইলে অবশ্যই বলবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলাম আমি, যেহেতু আমার বিএসএস সিলেক্ট করা হয়ে গেছে। এবার 4 নাম্বার স্টেপে আমাকে বলা হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনার কি কোটা আছে। যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা বা পোষ্য কোটা বা যে কোনো কোটা থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি কোটা না থাকে তাহলে নয়ে থাকবে। তো আমাদের কোনো প্রকার কোটা নাই, আমরা এখানে নতে রাখে দিব, ঠিক আছে। আমি আশা করতেছি আপনারও কোনো কোটা নাই। কোটা যদি থাকে তাহলে ইয়েস করে কি কোটা আছে সেটা দিতে হবে, যে ইয়েস করবেন। ইয়েস করে আপনার কোনটা কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী না পোষ্য কোটা না কি ব্যাপার সেবার, এটা দিয়ে এখানে নেক্সট করবেন। তো আমাদের ভাই কোনো প্রকার কোটা নাই, আমরা হচ্ছে সাধারণ মানুষ আর কি। তো যাই হোক, তো আপনার যেটা হবে সেটাতে এইভাবে টিক দিবেন। দেখেন আপনার একটা থাকলে একটাতে দিবেন, দুইটা থাকলে দুইটাতে দিবেন। আর অবশ্যই কোটার কিন্তু কাগজ দেখাইতে হবে, নাহলে হবে না। আমার কোটা নাই, নো দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পর আমাদেরকে বলা হচ্ছে 5 নাম্বারে যে আপলোড ইয়োর মানে ডকুমেন্টগুলো আপলোড করতে বলতেছে। তো আমি আমার ছবি যেহেতু আছে, আমি চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে আমার যে ছবিটা সাইজ করতে হবে, অবশ্যই এই ছবিটা সিলেক্ট করে দিলাম। দেখেন ছবিটা এখানে চলে আসছে। ছবির সাইজ কিভাবে করতে হবে এটা নিয়ে আমাদের ভিডিও আছে, অবশ্যই আপনারা ভিডিও চাইলে আমরা ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আর আপনারা সবচেয়ে ভালো হয় ঝামেলা বাদ দিয়ে আমার সঙ্গে আপনারা আমার কাছ থেকে আবেদন করে নেবেন। এই যে মোবাইল নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপে। তো মোবাইল নাম্বারটা দেখেন আমি এখানে আমার মানে বাংলা লিঙ্ক নাম্বার দিচ্ছি, বাংলা লিঙ্ক নাম্বার নিচ্ছে না। তো অবশ্যই এইখানে বাংলা লিঙ্ক নাম্বার বাদ দিয়ে এখানে গ্রামীণ নাম্বার বা রবি নাম্বার ব্যবহার করবেন। আর এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নোক দিলে আপনাদের আমি আবেদনটা করে দিতে পারবো, ঠিক আছে। আপনাদের ছবির সাইজ 150x120 পিক্সেল, 50 কিলোবাইট করতে হবে, A to Z একদম নিখুঁতভাবে করে দিব, এবং রেজাল্টের সময়ও আপনার রেজাল্টটা দেখে আমি আপনাকে জানাই দিব। তো যাই হোক, আমি আমার নাম্বার দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করলাম। এইখানে আমরা যত কার্যক্রম করলাম এই পর্যন্ত, আমার নাম, বাবা মায়ের নাম, আমার জন্ম তারিখ, তারপরে আমার হচ্ছে যে সেক্স মেল না ফিমেল সব দেখাচ্ছে, এটা চেক করে নেবেন। তারপরে এখানে এসএসসি এইচএসসিতে কত পাইছেন সব দেখা হবে, কোন কলেজে আবেদন করেছেন দেখেন দিনাজপুর সরকারি কলেজ এটা দেখাচ্ছে, কিসে আবেদন করেছি বিএসএস পাস এটাও দেখাচ্ছে, এবং পাশে আমার মোবাইল নাম্বারটাও দেখাচ্ছে। মোবাইল নাম্বারটা ভালো করে দিবেন, ভুল যেন না হয়, ঠিক আছে। তো সব ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এরকম একটা পেজ আসবে, এখানে লেখা থাকবে ইয়োর অ্যাডমিশন রোল ইজ, এইরকম একটা অ্যাডমিশন রোল থাকবে 7 সংখ্যার, এবং নিচে দেখতে পাচ্ছেন ইয়োর পিন নাম্বার। এই রোল নাম্বারটা এবং পিন নাম্বারটা আপনি সুন্দর করে সযত্নে আপনার কাছে রাখবেন। তারপর পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে একটা ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হইতে যাবে বা হয়ে যাবে। তো যাই হোক, আমি স্টার ডাউনলোড দিলাম। দেওয়ার পরে আমি সুন্দর করে হচ্ছে এটাকে ওপেন করব, ঠিক আছে। তো এটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি যে ডিগ্রিতে আবেদনটা করেছি সেই ফাইলটা আমার খুলে গেল। এখানে আমার ছবি দেখতে পাচ্ছেন, এখানে আমার সকল নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, কোটা আছে কিনা, এসএসসিতে কত পয়েন্ট পেয়েছি সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, আমি এগুলো হাইড করে দিচ্ছি যেন পার্সোনাল তথ্য কেউ দেখতে না পায়। ওকে, তো দেখেন এই ফর্মটা আপনি কি করবেন, এই ফর্মটা সুন্দর করে যেমনটা দেখতে পাচ্ছেন চোখ দিয়ে সেমভাবে
এই যে উপরে রোল এবং এই যে পিন নাম্বার নিচে এইটা কিন্তু লেখা আছে, এটা আপনাদেরকে বুঝাই দিই। তো এইটা সেমভাবে কি করবেন, আপনি প্রিন্ট করবেন, হ্যাঁ, রঙিন প্রিন্ট করে আপনি কলেজে আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি এগুলা নিয়ে যাবেন এবং 300 টাকা নিয়ে যাবেন, কলেজে যাই জমা দিবেন। এবং যদি হচ্ছে আপনার এখানে দেখেন ইউ মাস্ট ডাউনলোড অ্যান্ড preserve the application from pay primary application fee টাকা 300 to the college authority থ্রো মোবাইল ব্যাংকিং। তো যাই হোক এখানে বলা হচ্ছে যে 300 টাকা মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, আপনার যেটা দিয়ে মানে পছন্দ ওইটা দিয়ে আপনি কলেজকে আপনি 300 টাকা পেমেন্ট করতে হবে। তো আবেদন ফর্মটা তোলার পরে আপনি কলেজের ওয়েবসাইট খুঁজে বাইর করবেন, অনলাইনে ওয়েবসাইট থেকে দেখবেন যে তাদের নোটিশ বোর্ডে কোনো নোটিশ দিয়েছে কিনা যে কিভাবে বিকাশে টাকা দিতে হবে না দিতে হবে, ওইটা দেখে 300 টাকা দিয়ে দিবেন, হয়ে গেল। এবং পরবর্তীতে আপনি হচ্ছে 300 টাকা দেওয়ার পরে যেই এসএমএসটা পাবেন বিকাশের, ওই এসএমএসটা প্রিন্ট করে নিয়ে যাবেন এবং এসএসসি এইচএসসি সকল কাগজপত্র কলেজে জমা দিবেন এবং এই ফর্মটার একটা কপি জমা দিবেন, দিলেই কিন্তু আপনার ভর্তির যে প্রাথমিক আবেদনটা এটা কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।